বাড়িতে এসে আপনি রবীন্দ্রবাবুকে সম্বর্ধনা জানালেন, কিভাবে ওনাকে সাহস জোগাবার কথা ভাবছেন? ওনাকে সাহস যেটা উনি আমরা দরকার ওনার দীর্ঘজীবীর জন্য এবং উনি লড়াই করার জন্য শক্তির যেমন প্রার্থনা করব, সেই সঙ্গে সঙ্গে উনি যেন আরও দীর্ঘদিন বেঁচে থাকুক, প্রয়োজন হলে আমার আয়ু কিছুটা ওনাকে দান করব, যেন উনি লড়াই করে বাংলাদেশের পক্ষে থাকেন। আজকে মানব অধিকার রক্ষার জন্য লড়াই করছেন, বিষয়টা কোনো ধর্মের ব্যাপারটা না, মানব অধিকার, সেই মানব অধিকার রক্ষার জন্য তারা লড়াই করছেন। আজকে চিন্তা করা যায় ওনাকে পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে ভারতবর্ষের একজন ভারত সেবাশ্রম সংঘের মতো সন্ন্যাসী, যে আমি দীর্ঘদিন যাবৎ যখন বন্যা হয়, যখন মহামারী হয়, যখন দুর্ভিক্ষ হয়, আপনাদের কাছে ভিক্ষালব্ধ অর্থ নিয়ে মানুষের পাশে দাঁড়াই, সেখানে জাতি ধর্ম রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের সেবা করি। যেখানে বলছেন সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই, এই মন্ত্রে দীক্ষিত সন্ন্যাসীকে আজকে সিকিউরিটি। চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করার জন্য, তার হয়ে সওয়াল করার জন্য তিনি আক্রান্ত হয়েছেন এজলাসে, এবং 2 তারিখে তিনি আবার যাবেন এজলাসে। ওনার নিরাপত্তা নিয়ে কি আপনি চিন্তিত? কিছুক্ষণ আগে বলছেন। নিশ্চয়ই আমরা ভীষণভাবে চিন্তিত রয়েছি যে কোনো মুহূর্তে, কারণ আমরা বাংলায় দেখেছি তো, ইতিহাসে আমরা দেখেছি কিভাবে মানুষকে, আমরা শ্যামাপ্রসাদকে দেখেছি, আমরা নেতাজি সুভাষকে দেখেছি, এইরকম বহু মানুষকে দেখেছি। আন্দামান জেলের যা দৃশ্য দেখেছি, আমরা গিয়েছিলাম, তো সেটা দেখে মনে হচ্ছে যে হতেই পারে যে কোনো মুহূর্তে। আর তারা তো এটা ধরেই নিয়েছেন, একজন নির্মম, একজন দুর্গা বলি একটি মেয়ে, 11 বছরের মেয়ে, তার মা কেঁদে কেঁদে বলছেন, এটা আপনার লাগে না প্রাণে ব্যথা? চিন্তা করা যায় কোন জায়গায় দাঁড়িয়েছে, একবিংশ শতাব্দী দাঁড়িয়ে, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে একজন পরিষ্কার পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ পয়দা করো ফায়দা লুটোর দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন। হ্যাঁ, তিনি বলছেন না মানুষ হওয়ার কথা, যেটা স্বামী বিবেকানন্দ ঠাকুরের কাছে গিয়ে বলছেন, আমায় মানুষ করো, আর সেখানে দাঁড়িয়ে বলছেন আমরা সংখ্যা বাড়িয়ে দেশটাকে শাসন করব। মিডিয়া বন্ধুদের আপনাদের ভীষণভাবে শ্রদ্ধা, আপনারা এগুলো প্রতিবাদ করুন, তুলে ধরুন। আমি একটু রবীন্দ্রবাবুর কাছে যাব, যে আজকে বাংলাদেশের হাইকোর্ট, আজকে ইউনূস সরকার যে সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন করা হচ্ছে, তাদের হাতে ক্ষমতা দেওয়া হলো এবং গণভোটের ক্ষমতা দেওয়া হলো, যেটা কি বলবেন, যেখানে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, সেই অবস্থা থেকে হাইকোর্টের এই রায় সম্পর্কে কি? দেখুন, আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আমি মানবাধিকার করি। আমার কাজ হবে মানুষের অধিকারে এগিয়ে যাওয়া, তাদের অধিকার ছিনিয়ে নিয়ে আসা, এটা আইনের মাধ্যমে। আমরা বেআইনি কোনো কাজ করি না। আমাদের চিন্তা হলো মানুষকে অধিকার প্রতিষ্ঠা করে। হাইকোর্ট আজকে রায় দিল, যেই অন্তর্বর্তী সরকার যারা এখন ইউনূস সরকার রয়েছে, এবং সেক্ষেত্রে যে গণভোটের যে রায় দেওয়া হলো, যারা হিন্দুদের ওপর নিপীড়ন করছে, এই পরিস্থিতিতে যে রায়টাকে নিয়ে কি বলবেন? আমি রায়ের কথা, জজ সাহেব রায় দিয়েছে, আমরা তো রায় দেওয়ার জন্য কিভাবে দেবে না দেবে সেটা তো বলিনি। এখন জজ সাহেব যেটা মনে করেছে ভালো, সেভাবে রায়টা দিয়েছে, এখানে তো আমার বলার কিছু নেই। আমরা মানবাধিকার কর্মীরা বলবো এটা রাইট, এটা রং, দুইটা কথা বলতে পারি। বাট ইট ইজ আওয়ার এক্সপেকটেশন দি ল উইল বি চেঞ্জড ইন কোর্স অফ টাইম। করতে হবে, কারণ দেয়ার ইজ এন ইন্টারন্যাশনাল ল ইন দ্য কান্ট্রি অ্যাজ এ হোল। সো আমাদের কথা হলো, আপনি ইন্টারন্যাশনাল যে কোডের যে সমস্ত মানবাধিকারের প্রোটোকলগুলো আছে, এই রায়ের পরে কি সংখ্যালঘু যারা অত্যাচারিত হচ্ছে, তাদের অত্যাচারের মাত্রা কি আরো বেড়ে যাবে? কি মনে করেন? আমি মনে করি না, হয়তো যেই রায়টা দিয়েছে সেটা নিশ্চয়ই চেঞ্জ হবে।